চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ইউনিট 10-এ এ লেটার টু এ ফ্রেন্ড অর্থাৎ একটা চিঠি, লেটার অর্থ চিঠি, টু এ ফ্রেন্ড, ফ্রেন্ড অর্থ বন্ধু, বন্ধুর কাছে একটি চিঠি। ডিসকাস আলোচনা করো, ইন পেয়ার্স জোড়ায়, অ্যাবাউট সম্পর্কে, দ্য ফলোয়িং পিকচার নিচের এই চিঠি ছবিগুলো সম্পর্কে, হুইচ অফ দেম ইউ হ্যাভ ইউজড ফর কমিউনিকেটিং উইথ সামওয়ান। অর্থাৎ হুইচ অর্থ কোনটি, দেম তাদের, হ্যাভ ইউজড তুমি ব্যবহার করেছো, ফর কমিউনিকেটিং যোগাযোগ করতে, উইথ সামওয়ান কারোর সাথে। তাহলে তুমি কারোর সাথে যোগাযোগ করতে কোন পদ্ধতি ব্যবহার করেছো? এটা হচ্ছে পিজন অর্থাৎ কবুতর, এটা হচ্ছে চিঠি, আর এটা হচ্ছে SMS শর্ট সার্কিট মেসেজ, আর এটা হচ্ছে ইমেইল, ইলেকট্রিক মেইল, ইমেইল। যাই হোক, আমরা এখন মামুন রাইট এ লেটার টু হার ফ্রেন্ডস ডিসক্রাইবিং অ্যাবাউট হিজ গার্ডেন। এখন এই যে মামুন কি করছে, মামুন রোট এ লেটার। রোট আমরা জানি রাইট অর্থ লেখা, রোট অর্থ লিখেছে। কি লিখেছে? এ লেটার একটা চিঠি, টু হিজ ফ্রেন্ড তার বন্ধু হাসিবের কাছে। কি করছে? ডেসক্রাইবিং বর্ণনা করছে, অ্যাবাউট হিজ গার্ডেন। তাহলে মামুন তার বন্ধু হাসিবের কাছে একটি চিঠি লিখেছিল তার বাগান সম্পর্কে। রিড দ্য লেটার অন দ্য নেক্সট পেজ। এই যে তাহলে আমরা পরবর্তী পেজে কি লেটার, এই যে এ লেটার টু এ ফ্রেন্ড বন্ধুর কাছে একটি চিঠি। এখন একটা চিঠির কয়টা অংশ থাকে? একটি অংশ, দুইটি অংশ, তিনটি অংশ, চারটি অংশ, পাঁচটি অংশ, ছয়টি অংশ, সাতটি, আটটি, যাই হোক 8টি অংশ। এখন আমরা এখানে এই অ্যাড্রেসটা হচ্ছে যার কাছে চিঠি লেখা হচ্ছে, অ্যাড্রেসটা কার? যার কাছে চিঠি লেখা হচ্ছে তার অ্যাড্রেস। তারপর যে যার কাছে আমরা সম্মাননা করব, যার কাছে চিঠি যাবে সেই হচ্ছে হাসিব। এই যে স্যালুটেশন অর্থাৎ সম্মাননা, অ্যাড্রেস ঠিকানা, ডেট তারিখ, ফার্স্ট প্যারাগ্রাফ। যাই হোক, এখন কি বলছে? ডিয়ার হাসিব, প্রিয় হাসিব। আর এখন অ্যাড্রেসের মধ্যে আমাদের কি আছে? 44 কি আমাদের 44 আফতাবনগর, বাড্ডা, ঢাকা। এটা হচ্ছে একটা ঠিকানা। 1 এপ্রিল 2026। এই আগামী এপ্রিল মাসের পড়া, তো এই জন্য এখানে এটা দেওয়া। যাই হোক, ডিয়ার হাসিব, আই অ্যাম গ্ল্যাড টু হিয়ার ফ্রম ইউ। আই অ্যাম গ্ল্যাড আমি, গ্ল্যাড অর্থ খুশি হওয়া, খুশি হয়েছি। টু হিয়ার কি শুনে, কি শুনে? হিয়ার অর্থ শোনা, হিয়ার অর্থ শোনা। ফ্রম ইউ তোমার কাছ থেকে। আফটার সো মেনি ডেজ, আফটার সো মেনি ডেজ অর্থাৎ অনেক দিন পরে তোমার কথা শুনে আমি খুব খুশি হয়েছি। ইউ ওয়ান্টেড টু নো তুমি জানতে চেয়েছো, ওয়ান্ট অর্থ চাওয়া, চেয়েছো পাস্ট টেন্স। টু হাউ আই অ্যাম স্পেন্ডিং, স্পেন্ড অর্থ ব্যয় করা, আমি ব্যয় করছি মাই ফ্রি
টাইম কিভাবে আমি আমার অবসর সময় ব্যয় করছি। তারপরে দ্বিতীয় অংশে কি বলছে, নাও এ ডেস আজকাল আই হ্যাভ বিন বিজি ইন মাই ভেজিটেবল গার্ডেন। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি ব্যস্ত হয়েছি কিসে, আমার বাগানের কাজে আমি খুব ব্যস্ত। আফটার স্কুল, আফটার স্কুল অর্থাৎ স্কুলের পরে, আই স্পেন্ড আমি ব্যয় করি, মাই ফ্রি টাইম আমার অবসর সময়, ইন দ্য গার্ডেন আমি স্কুলের পর অবসর সময় আমার স্কুলের বাগানে ব্যয় করি। আই সড স্মল সিড ইন দ্য সয়েল আমি এখানে ছোট্ট একটি বীজের চারা বপন করেছি মাটিতে। দে হ্যাভ বিকেম বিগ নাও তারা এখন বড় হচ্ছে। ইট ইজ রিয়েলি এক্সাইটিং উত্তেজিত করা, এক্সাইটিং টু ওয়াচ দেয়ার গ্রোথ অর্থ বড় হওয়া, তাদের বড় হওয়া দেখে আমি খুব একদম মানে উত্তেজিত আনন্দিত। ইউ উইল ফাউন্ড ভেরিয়াস ভেজিটেবল তুমি আমার মানে অনেক ধরনের, ভেরিয়াস অর্থ বিভিন্ন ধরনের কি পাবে, ভেজিটেবল শাকসবজি পাবে, লাইক যেমন কি টমেটো, বিনস, কিউকাম্বার ইটসেট্রা মানে শসা, টমেটো, সিম ইত্যাদি তুমি আমার বাগানে পাবে। তারপর ইন মাই গার্ডেন গেছে, আই ওয়াটার দ্য প্ল্যান্টস রেগুলারলি এই ওয়াটার অর্থ নিজেই পানি দেওয়া, গাছে পানি দেই আমি, গাছে পানি দিই নিয়মিত। সুন শীঘ্রই, উই উইল হ্যাভ এ রিপ রেড টমেটো উই উইল হ্যাভ আমরা পেয়ে থাকবো, কি পাবো, রিপ মানে পাকা, রেড মানে লাল লাল, পাকা পাকা লাল লাল টমেটো পিক ফ্রম দ্য গার্ডেন বাগান থেকে তুলে আনবো, পিক মানে তুলে আনা, ফ্রম মানে থেকে, গার্ডেন মানে বাগান। প্লিজ ভিজিট আস সামডে প্লিজ ভিজিট আস সামডে একদিন এসে দেখে যেও, দয়া করে একদিন এসে ভিজিট করে মানে দেখে যেও। উই ক্যান হ্যাভ ফ্রেশ ভেজিটেবল আমরা পেতে পারি কি, ফ্রেশ ভেজিটেবলস ফ্রম দ্য গার্ডেন অর্থাৎ সতেজ শাকসবজি আমরা বাগান থেকে পেতে পারি। রাইট ব্যাক সুন শীঘ্রই লিখো। এটুকু হচ্ছে আমাদের লাস্ট প্যারা, এই যে এটুকু হচ্ছে লাস্ট প্যারাগ্রাফ। ইয়োর ফ্রেন্ড হচ্ছে ক্লোজিং, এটা হচ্ছে ক্লোজিং। একটা চিঠির আসলে 6টা অংশ থাকে মূলত। অ্যাড্রেস, ডেট, অ্যাড্রেস একটা, 1 2 3 4 5 6 এই 6টি অংশ। দেখ সবাই ভালো থাকবে।